অতিরিক্ত বৃষ্টির সময় যেন গাছে বেশি বেশি করে নাইট্রোজেন খাদ্যগুলো দেবেন না। কারণ অতিরিক্ত বৃষ্টির সময় অনেকে আমরা কি করি, একটু ডিএপি দানা এ ধরনের দিয়ে ফেলি, সেগুলো কিন্তু দেবেন না। আর দিলে কিন্তু গাছের পাতা পচে যাওয়া আর গাছের কিন্তু ধীরে ধীরে খারাপ অবস্থাটা ফিরে আসবে। তো আমরা এমন পচে যাওয়া খাদ্য আবার যখন গাছের গোড়াতে দিচ্ছি সেক্ষেত্রে কাজ হচ্ছে, কিন্তু আর অতিরিক্ত বৃষ্টিতে আমাদের গাছের ক্ষতিও হচ্ছে। আর সেই জন্য এই সকল বিষয়গুলো আমাদেরকে আজকে একটু জেনে নিতে হবে যে গাছের মধ্যে অতিরিক্ত ভাবে বৃষ্টির জল পেলে তাতে গাছের ক্ষতি কেমন হয় আর লাভটাই বা কি হয়। সেই জন্য আমরা কিন্তু কিচ্ছু করব না, একেবারে সম্পূর্ণ রৌদ্রে গাছগুলো রাখবো আর ভালো থাকবে। মাঝে মধ্যে শুধু একটু একটু ফাঙ্গিসাইড ওষুধ দেওয়া, যেমন লিটারে 1 ml করে দিচ্ছেন। পুষ্পশ্রী নার্সারি, কোলাঘাট, আমি কমল। ধরুন না, এই পচে যাওয়া জল মানে এখানটা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে এখানে গোটা বাগানের যত ঘাসপালা আগাছা উদ্ভিদগুলো থাকে আর এইগুলো এই জায়গায় ফেলে দেওয়া হয়। আর দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে সকল গাছের যে পাতা সব কিছুটা কিন্তু ফেলে দেওয়া হচ্ছে আর এইগুলোই পচতে থাকছে। আর এইটা কিন্তু আবার গাছের ওপরেই দেওয়া হবে। দেখুন এগুলো পচন হচ্ছে। আর এই পচা যে জলটা, অর্থাৎ আপনারা বাড়িতে যে শাক সবজি ইত্যাদি পচিয়ে গাছের গোড়াতে দেন, আর সেই পচে যাওয়া জলটা কিন্তু আপনারা গাছের গোড়াতে দেন। অর্থাৎ শাক সবজির যে সমস্ত পচাগুলো আপনারা পাত্রে পচিয়ে দিতে পারেন। এবং যে কোনো গাছের পাতা নয়, ধরুন যেমন তেঁতুল, খিরিস এই ধরনের গাছের পাতা পচাবেন না। যে কোনো আগাছা উদ্ভিদ, যে কোনো ভালো ফলের গাছের যে সকল যে পাতা, এক্সট্রা পাতাগুলো গাছের গোড়াতে পড়ে যায়, এই সমস্ত পাতা আবর্জনাগুলো কিন্তু আপনারা একটা জায়গায় পচিয়ে নিতে পারেন। আর এই পচা জলটা কিন্তু গাছের গোড়ায় দিলে ভীষণ উপকার হয়। যেটা আপনারা খাদ্য কিনে দেন তার থেকেও কিন্তু ভালো উপকার পাবেন এই জলটার মধ্যে। দেখুন এই জলটা যে এখানটা ডাস্টবিন টাইপের করা রয়েছে দেখতে পাচ্ছেন। আর এই জলটা কিন্তু গাছে যখন রৌদ্র বেরোবে আর মাটি শুকনো হবে সে সময় কিন্তু আমরা তরল খাদ্যগুলো দেব। অর্থাৎ এই বিষয়টা আমরা জানি, কিন্তু তরল এইটা বলার উদ্দেশ্য একটাই যে তরল খাদ্য এই সময়টা কিন্তু গাছের গোড়াতেই ভেজা ভেজা অবস্থাতে একদমই দেব না। আর দিলে কিন্তু এমনিই তো গাছের অতিরিক্ত পাতা চাপ থাকলে যেমন গাছের পাতা পচে যায়, আর সেই জন্য তরল পচা খাদ্য যদি আবার গাছের গোড়াতেও দেন তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়। অর্থাৎ সেটা কিন্তু যদি আপনারা দেন সেটা গাছের অনেক সময় ঝিমিয়ে ঝিমিয়ে গাছের মারাও যেতে পারে। সেই জন্য একদম ফ্রেশ অবস্থাতে আপনারা এটা দেবেন। এবং এরকম পচন জাতীয় খাদ্য যদি আপনারা দিতে চান, অবশ্যই এই পচা জাতীয় খাদ্যের সাথে কিন্তু অবশ্যই আপনাদেরকে একটু ফাঙ্গিসাইড ওষুধ জেনেছেন যে লিটারে 1 গ্রাম বা 1 ml করে এটার সঙ্গে দিয়ে কিন্তু দিতে হবে। এবং টবের মাটিতে যখন দেবেন সেটা কিন্তু শুকনো হওয়ার পরে দেবেন, অর্থাৎ মাটি শুকনো হলে তারপরে কিন্তু দেবেন। যে কোনো গাছের ডালকে যদি আপনি অনায়াসেই, এখন একটু বড় ছোট ব্যাপার নেই, মোটামুটি 9 ইঞ্চির মধ্যে যে কোনো ডগাকে গাছ থেকে কাটিং করে আবার একদম পরিষ্কার রৌদ্রকর জায়গাতেও আপনি, মানে বৃষ্টির মাঝে কিন্তু এটা করতে হবে, কাটিং করে বসিয়ে দেন, তাহলে কিন্তু ভালো চারা হতে থাকবে। প্রচণ্ড গরমের মাঝে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে ঘাসে ভর্তি হয়ে গেছে, অথচ গাছেও কিন্তু ভর্তি আছে। অর্থাৎ যে সকল গাছ এখানে হাঁপড় দেওয়া হয়েছিল তার প্রায় বেশিরভাগই কিন্তু হয়েছে, 2-4টে হয়তো হয় না। দেখতে পাচ্ছেন এই সকলগুলো কিন্তু দারুণভাবে হয়েছে। এই দেখুন শেকড় আসা শুরু হয়েছে, তুলসী মানে শেকড় কেটে যাচ্ছে আর ভীষণভাবে কিন্তু শেকড় হয়েছে, গাছ তুললে বুঝতে পারবেন। এই দেখুন একদম ছিঁড়ে ছিঁড়ে শেকড় আসছে। অর্থাৎ যে কোনো ফুলের গাছকেও যদি আপনারা এই সময়, যেমন এই যে আলামন্ডা ফুলের সব গাছ দেখছেন, আলামন্ডা, টগর, মালবেরি ইত্যাদি সকল গাছে কিন্তু এখানটা প্রায় অন্তত 1,500-এর বেশি কিন্তু এখানটা গাছ সাপোর্ট দেওয়া আছে মাটির মধ্যে। আর এই সকলগুলো কিন্তু বেশ ভালোভাবে শেকড়ও হয়েছে, অথচ এটা কিন্তু গরম অবস্থাতে দেওয়া হয়েছিল। আপনারা অনায়াসে এমনি গাছের ডগা কাটিং করে এ সময় যদি গেড়ে দেন নিজেদের গাছে যে সকল গাছগুলো রয়েছে, আর তাতে কিন্তু আপনার খুব ভালোভাবে চারা তৈরি হয়ে যাবে। বর্ষার সময় একটু বড় ছোট ডগা হলেও শেকড় এসে যাবে, কম বেশি এগুলো শেকড় আসা শুরু হয়েছে। আর
এই দেখুন না, শেকড় শুরু হয়েছে। এটা ল্যান্টেনা ফুলের গাছ। আর দেখুন, এটা এত বড় ডগা কাটবেন না, এটা প্রায় 1 চাকরের ওপরে আছে। অর্থাৎ যে কোনো ডগা কিন্তু খুব ছোট ছোট ডগা কাটবেন, আর সেগুলো মাটির মধ্যে দেবেন, দেখবেন প্রত্যেকটি শিকড় হয়ে যাবে। এই দেখুন, এগুলো সব মালবেরি গাছের চারা। দেখুন, অতি বর্ষাতেও একটু বড় সড়ো ডগা দিলে হয়ে যায়, কিন্তু খুব বেশি বড় কাটবেন না, কারণ রৌদ্র বেরোনো মানেই কিন্তু আবার ওগুলো ঝিমিয়ে নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার থাকে। সেই জন্য মোটামুটি একটা সাইজের ডগা নিতে হবে, আর নিলে কিন্তু আপনি সেই নিজের গাছের ডগা থেকে চারাও করে নিতে পারবেন। যে কোনো গাছের ক্ষেত্রে এ সময় শুধু ঘাসগুলো পরিষ্কার করে দেওয়া, এবং পরিষ্কার করে দেওয়া মানে ঘাসগুলো পরিষ্কার করে দেওয়া, মাটি কিন্তু এলোমেলো করা নয়। আর বানানো খাদ্য ছাড়া কিন্তু এই সময় খাদ্য একদমই দেবেন না। ছোট ছোট গাছ দেখুন, এগুলো এই গরমের সময় রোপণ করা হয়েছিল, মানে লাগানো হয়েছে। আর এগুলোই বড় হবে, আর বড় হয়ে গেলে কিন্তু আপনার দেখতেও ভালো লাগবে, ফুলও হবে। সেই জন্য আমরা যখন কোনো গাছ সাপোর্ট দিই, সেটা কিন্তু খুব ছোট ছোটই দিই, খুব বেশি বড় না। তবে আমরা এই সময় কিন্তু খুব একটা খাদ্য দেব না, কারণ ওয়েদার ভালো হলে সেক্ষেত্রে দিলেন ঠিক আছে, কিন্তু ওয়েদার ভালো না হলে কিন্তু দেওয়া যাবে না। ছোট্ট করে কয়েকটি বিষয় বলতে হবে, ভিডিও বেশি বড় করা যাবে না, কারণ এত মেঘ উঠেছে আর এত বৃষ্টি হচ্ছে। ভেবেছিলাম কটা দিনের পর হয়তো বন্ধ হয়ে যাবে বৃষ্টি, কিন্তু মোটেই বন্ধ হচ্ছে না। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আবার মেঘ সেরেছে, 10 মিনিটও সময় দিচ্ছে না যে গাছের সম্বন্ধে একটু ভালো করে বলবো। তো সেই জন্য আমরা কিন্তু গাছের পাতা চাপ বেশি তো রাখবো না, সেটা আপনারা জেনেছেন। কিন্তু যেটা করবেন, যে গাছের গোড়ায় যেন হাওয়া বাতাস খায়, আর গাছের পাতা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এই সময় এই কাজগুলো করলে আপনাদের গাছের সব সময় কিন্তু ভালো রং থাকবে, এবং গাছে ফুল আনানোর জন্য কিন্তু বিশেষভাবে খাদ্য দেবেন না, কারণ নিজের ইচ্ছায় গাছকে এই সময় হতে দিতে হবে। আর এই সময় যদি বেশি বেশি ফুল নিতে হয়, তাহলে কিন্তু গাছের খারাপ অবস্থা থাকবে, এবং গাছ কিন্তু ধীরে ধীরে খারাপই হতে থাকবে। সেজন্য আপনার গাছের নিজের থেকেই দেখবেন ভালো রূপ এসে যাবে, আর বেশি ফুল আনানোর জন্য খাদ্য কিন্তু দেবেন না। নিজের থেকে দেখবেন গাছে ফুলে ভর্তি হয়ে যাবে। শুধু একটাই কাজ, যে গাছকে গ্রোথ করতে হবে, আর গ্রোথটা লম্বার উপরে নয়, গাছের মাঝে মধ্যেই কাটিং করে দেওয়া মানেই গাছ একটু গ্রোথ হতে থাকবে। যে গাছের ডগাগুলো বেশি বেশি বড় হয়ে যায়, আমরা কিন্তু একটু করে কেটে ফেলে দিই। আর দিলে কি হবে, গাছগুলো ধীরে ধীরে আস্তে আস্তে প্রতিটি গাছ কিন্তু ঝাঁকড়া হতে থাকছে এবং গ্রোথ হতে থাকছে। ফলে কি হচ্ছে, গাছের অনেক ডাল শাখা থাকলে ফুলের পরিমাণ নিজের থেকেই বৃদ্ধি পাবে। সেই জন্য আলাদাভাবে আপনাকে ফুল আনানোর জন্য ব্যবস্থা নিতে হবে না। সেই জন্য আপনাদের কাছে ফুল কম হচ্ছে, তার একটাই কারণ যে আপনাদের কাছে ডাল শাখাটা খুব কম আছে। যেমন লতা জাতীয় গাছগুলো, যেমন আপনার অপরাজিতা। অপরাজিতা দেখুন না, যখনই কাটিং করা বন্ধ করে দিই, আর তখনই গাছে কিন্তু ফুল আসা শুরু হয়ে যাচ্ছে। দেখুন, এই দেখুন ফুল, এটা হচ্ছে সাম্বারজিয়াম। সব কিন্তু ফুলে ফুলে ভরে উঠে। অপরাজিতার ফুলেও কিন্তু দেখুন সব কুঁড়ি শুরু হয়েছে। সেই জন্য গাছের একটা সময় লতা জাতীয় গাছ যদি বাড়িতে থেকে থাকে, ফুল শেষে যদি কাটিং না করেন, তাহলে কিন্তু গাছের কখনোই কখনোই আপনি গাছের রোগ ভালো করতে পারবে না। লতা জাতীয় গাছ মানে কাটিং করতে হবে, তা না হলে কিন্তু উপর থেকে শুকিয়ে শুকিয়ে নাবতে থাকবে। যখনই গাছের উচ্চতা বৃদ্ধি পায় বেশি, আমরা কিন্তু কাটিং করে বেশ সুন্দর করে নেওয়ার চেষ্টা করি। আর সেগুলো সুন্দর না হলে ভালো লাগবে কি করে? গাছ সবসময় দেখতেও ভালো হতে হবে, আর তার ফুলও বেশি বেশি হতে হবে। আর ফুল বেশি হতে গেলে আপনার গাছের অনেক ডাল শাখা থাকতে হবে। যখনই আপনি একটা গাছের ডাল কাটিং করবেন, আর কাটিং করার পরেই দেখবেন গাছের ডগা একটু লালচে লালচে ভাব আসবে। খুব ভালো করে লক্ষ্য করুন, সবুজের সাথে সাথে কিন্তু লালচে লালচে ভাব আসছে, আর তারপরে কিন্তু ফুলকুঁড়ি স্টার্ট হয়ে যাবে। সেজন্য ফুল আসা যেমন আমরা চিন্তা করি, আবার ফুল আসার পরেও কিন্তু সেই চিন্তাটা অনেকে করি না, যে ফুল আসছে গাছে, ফুল গাছে ভর্তি আসছে, আসার পরে কিন্তু সেই ডালটা বুড়ো হয়ে যাচ্ছে। আর সেই ডালটা কিন্তু যখন ফুল শেষে আপনি আপনার গাছের ডগার দিকে তাকিয়ে দেখুন, যে সেই ডগা কিন্তু লালচে ভাব হয়ে গেছে, মানে খাড় খাড় ভাব হয়ে গেছে, আর নূতন ডগা শাখা নেই। তারপরে হয়তো একটু আধটু ডগা বেরিয়ে ধীরে ধীরে বড় হচ্ছে, আর সেই জন্য আপনার মনে হচ্ছে যে গাছের খাড়ত্ব খাড়ত্ব ভাব হয়ে আছে, গাছে ফুল নেই, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। দেখুন, গাছের পাতা নিচকার থেকে হলুদ হয়ে যাওয়াটা কোনো সমস্যাই নয়। গাছের পাতা যদি উপর থেকে ডগা যদি দেখেন যে হলুদ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনাদেরকে এটা জানতে হবে
যে সয়েলটা চেঞ্জ করতে হবে। এটা আপনি একটু পরে করুন বা এখনই করুন, কিন্তু মূল কথাই সয়েলটা চেঞ্জ করতে হবে। তাহলে সেই সয়েলটা চেঞ্জ আপনাকে করে দিতে হবে, খুব তাড়াতাড়ি করতে হবে। তবে যতদিন আপনি সয়েল চেঞ্জ না করছেন তত সময়ের মধ্যে কিন্তু আপনি এই কাজগুলো অবশ্যই করুন। যে গাছের দেখুন দুইভাবে ভালো করা যায়, গাছের ডগা কেটে নতুন ডগা বের করানো, আর তবেই কিন্তু গাছের পাতা হলুদ আপনি বন্ধ করতে পারবেন। আর মাটির মধ্যে মাঝে মধ্যে কিন্তু একটু করে চুনের জল দেওয়া। চুনের জল দিলে কি হবে, আপনার মাটির মধ্যে যে সকলগুলো আস্তে আস্তে শেকড় মাকড় বা যে কোনো মাটির মধ্যে যে পচন, সেটা কিন্তু বন্ধ করে দিতে পারে আপনার চুন। সেই জন্য বর্ষার জল ভেজা অবস্থাতে থাকলেও 100 গ্রাম চুন 10 লিটার জল এই আন্দাজে কিন্তু দেবেন, আর আপনার গাছ কিন্তু খুব ভালো থাকবে। বিশেষভাবে বন্ধুরা খুব একটা কিছু হয়তো আজকে বলতে পারলাম না, কারণ আকাশ সে সুযোগ আর দিচ্ছে না। এত বেশি মেঘ করছে আর মেঘ ডাকছে, আর একেবারে অন্ধকার হয়ে গেছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন বেশি বেশি ফুল দিতে পারে আপনার অপরাজিতা, নয়নতারা, কাশলা, ব্রান্ডা, আলামুন্ডা, বার্জিয়া, ব্লিডিং হার্ট, হানিস্কেল। এখন বেশি বেশি ফুল দিতে পারে এই নাগচম্পামণি বা আপনার নাগমণি বলেন, যে যা বলেন, এটাকে পুমেরিয়া নামে আমরা চিনি। তো এই সকলকে যখন রোপণ করবেন ছোট টবে দেবেন, আর বেশি ফুল পাবেন। যেমন ব্লু বেল ফুলগুলো পুজো হয় না ঠিকই, কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়, যেমন পুজো হয় ভালো ফুলের গাছ। কুন্দ ফুল দেখুন না, সব ডগা কেটে নিয়েছি আবার নতুন ডগার জন্য। যেমন বেল প্লাস জুঁই একই গাছে দু রকম ফুল হয়। ম্যাগনোফিকা খুব সুন্দর ফুল, বেগুনি রঙের, একদম থোক থোক ফুল, প্রচুর পরিমাণে ফুল দেয় এবং ভালো ফুল দেয়। বাটার কাপ বাই হলিডে সেজ, এটা অনেকে বাটার কাপ নামে চেনেন। দেখুন বাটার কাপ আর হলিডে সেজ, এটা আমরা যেই নামেই জানি না কেন, কিন্তু এই গাছটা খুব বেশি ফুল দেয়। ফুলের লাস্টিং বেশি নেই, কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয়। প্রতিদিন সকালে আপনি দেখতে পাবেন গাছে ভর্তি ফুল। ফুলের রং সাদা, ভেতরটা কালো হলদে, কি সুন্দর দেখতে। আর এই সকল গাছ এরকম ছোট ছোট গাছ দেখতে পাচ্ছেন, আর এগুলো কুরিয়ার করি 10 টাকা পিসেই ছোট ছোট গাছ। এই একই গাছ যখন আপনি বড় নেবেন তখন একটু টাকা বেশি যাবে, মানে ধরুন 20 টাকা যাবে। যে কোনো ছোট গাছের চারা যখনই আপনারা নেবেন, যেখান থেকে নেন না কেন, খুব কম বাজেটে পাবেন এবং ছোট চারা বাঁচে ভালো, এটা জানবেন। ছোট চারা রোপণের সময়কে প্লেন ভাবে রোপণ করতে হয় এবং ছোট টবের মধ্যে রোপণ করতে হয়, তাহলে কিন্তু প্রতিটি গাছ আপনার ভালো বাঁচবে। এটা নাম হচ্ছে ঘুঘুলতা। আর এই গাছটা সম্বন্ধে একটু বলি, যে এই গাছকে আপনি যখন রোপণ করবেন বারে বারে টব চেঞ্জ করার দরকার নেই। তবে একইভাবে যদি আপনি রেখে দেন, গাছের বৃদ্ধি হওয়ার পরে কিন্তু গাছ ভর্তি ফুল হবে, আর সেই সুযোগটা আপনাকে দিতে হবে। সেজন্য আমরা কাটাই ছাটাই করি যখন গাছের নতুন ডগা ডগা বেরোবে, আর ডগা বেরোনোর পরে কিন্তু ফুল হবে। ফুল হলে তারপরে আমরা কিন্তু আবার খাদ্য টাদ্য দেবো, কারণ ফুল হওয়া শুরু হলো না, আপনি আবার খাদ্য দিলেন, তাহলে কিন্তু আবার ডগা বেরোবে। সেই জন্য এগুলো একটু খেয়াল করা, আর এই খেয়ালগুলো করলে কিন্তু আমরা প্রত্যেককেই সুন্দর গাছ রাখতে পারবো। কত ধরনের গাছ রয়েছে, কত 12 মাসে ফুল গাছ রয়েছে, প্রত্যেকটি গাছই কিন্তু সুন্দর করে নিতে পারবেন, সহজে করে নিতে পারবেন। বেশি ট্রিটমেন্ট তাদের লাগে না, খুব নর্মালি ট্রিটমেন্ট। নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কত গাছ রয়েছে। আর এগুলো কিন্তু সব ডগা কাটিং করা গাছ, মানে যাদের ডগা কেটেই আবার নতুন চারা তৈরি করা হয়, সেই ধরনের গাছ। এখানে প্রায় 3000-এর কাছে গাছ বসানো হয়ে গেছে, 2.5 থেকে 3000 গাছ। আর এরা প্রত্যেকেই ছোট থেকে বড় হচ্ছে, আর এই চারাগুলোই আপনারা ফুল সহ কিনছেন মার্কেটে। এমন বহু প্রজাতির গাছ রয়েছে, আর তাদেরকে এভাবে কিন্তু গড়ে নেওয়া হয় এভাবেই। আর এদের দেখতে পাচ্ছেন ফুল সবার কি আছে নেই, কারণ এদের ডগাগুলো কেটে কেটে বেশ সুন্দর করে নেওয়া হচ্ছে। কারণ গাছকে আমাদের উদ্দেশ্য যে ডগা কেটে কেটে নতুন নতুন চারা তৈরি করা, সেটাই আমরা করি। আপনাদের ক্ষেত্রে কি হবে, যে গাছের বেশি বেশি ফুল পেতে হবে, আর ফুল পেতে গেলে আপনাদেরকে একবার কাটিং করার পরে ডগা বেরোলে, ফুল হলে তারপরে করবেন। এগুলো আমাদের ডগা গাছের বেরোনো মানে আমরা আবার কেটে নেব। সেজন্য প্রতি গাছকে আগে আপনাকে সুন্দর করে তার গঠন ঠিক গড়ে নিতে হবে, আর গড়ে নিলেই আপনি তারপরে সেই গাছে প্রচুর পরিমাণে ফুল পাবেন। যে কোনো গাছে বেশি বেশি ফুল নিতে হলে প্রথম অবস্থাতে ছোট ছোট টবে দেবেন, তাহলে বেশি বেশি ফুল পাবেন। বন্ধুরা আজ এইটুকুই, আর আজকে বিশেষ কিছু বলতে পারলাম না, আগেই বললাম কয়েকটি বিষয় বললাম। আবার আসবো আগামীকাল, একেবারে ওয়েদারটা ভালো হয়ে যাক, আর ভালোভাবে আপনাদেরকে এক একটা গাছের বিষয় নিশ্চয়ই বলবো, আর প্রতিটি গাছের সম্বন্ধে নিশ্চয়ই বলবো। ভীষণ ভালো থাকবেন বন্ধুরা, আর একটা লাইক করবেন, চ্যানেলটি যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন, কমেন্ট করে জানার চেষ্টা করবেন গাছের বিষয়গুলো।
শুধু আপনাদের সঙ্গে দৈনন্দিন একটা সাক্ষাৎ থাকতে হবে, রাখতে হবে। আপনারাও বুঝতে পারবেন যে প্রতিদিনই আমরা একটা করে গাছের ভিডিও পাচ্ছি। এমন পরিচর্যা সম্বন্ধে আমি অনেক ভিডিও দিয়েছি, অবশ্যই সেরকম সুন্দর সুন্দর ভিডিও দেবো আপনাদেরকে। আর সবসময় যে সকল, শেষে একটা কথা বলি, যে সকল ফুলের গাছে বেশি বেশি ফুল হয় এবং 12টা মাস ফুল হয় সেই সকল গাছ কিন্তু রোপণ করবেন না। যেমন আপনার টগর, রঙ্গন, করবী, আলামুন্ডা, বেলজুঁই, এগুলো কিন্তু আপনাকে সারাটা বছর কখনোই, যেমন টিকমা, গৌরীচুরি, সবসময় কিন্তু সার্ভিস দিতে থাকবে। যেমন অপরাজিতা, এগুলো হচ্ছে সবসময় আপনাকে, ব্রিডিং হার্ট, আলামুন্ডা, এগুলো সব সময় আপনাকে কম বেশি ফুল দিতে থাকবে। আর বাড়িতে এ ধরনের ফুল থাকলে আপনার পুজো পার্বণ দেখতে ভালো, সব কিছু থেকেই কিন্তু আপনার ভালো লাগবে। যে সব সময় গাছ একটা, যে কোনো গাছে যেমনই হোক না কেন ফুল হলে কিন্তু ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আবার আসছি আগামীকাল। ভালো থাকবেন, ভীষণ ভালো থাকবেন বন্ধুরা।